ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আন্দোলন অব্যাহত। মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ, হাইকোর্টে রিটের দায় আজ। নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি নেতাদের। শত্রুর সম্ভাব্য হামলা প্রতিরোধে এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে মহাকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে ঢাকাবাসীর। অবস্থান পরিবর্তন করে আজ মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন তারা। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল গতকালের বিক্ষোভ কর্মসূচি থেকে। প্রতিদিন বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন পুরান ঢাকার সর্বস্তরের মানুষ। তাদের বিশ্বাস, আদালতের রায় মেনে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিলে কমবে নাগরিক সমস্যা। একদিকে আদালতের রায়, অন্যদিকে নির্বাচন কমিশনের গেজেট। ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের এমন কালক্ষেপণে বিস্মিত নগরবাসী। আন্দোলনকারীরা বলছেন, জনগণের ভোটের রায় শেখ হাসিনা ছিনিয়ে নিয়েছিল। আদালতের রায়ে ভোটের মর্যাদা ফিরে পেলেও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে রাজধানী মৎস্য ভবনের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ সহ আজকের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। রেখা, আসলে আমরা অতীতের যে অভিজ্ঞতা, আন্দোলনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমরা দেখেছি, বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থান যেটি হয়েছিল সেটি কিন্তু আমরা দেখেছি যে ছোট্ট একটি কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন থেকে সরকার পতন। আমরা আসলে যেটি এবারের আন্দোলনটি দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনকে ঘিরে, অর্থাৎ মেয়র নির্বাচনের পর 2020 সালে সেই নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপি এবং কেন্দ্র দখলের অভিযোগ এনে মামলা করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। সেই মামলার রায় 5ই আগস্টের পরে মূলত এটি হয়েছিল। সেই রায় অনুসারে তাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার কথা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার কথা, কিন্তু সেই উদ্যোগ তো নেয়নি সরকার। উল্টো আমরা দেখছি যে জনদাবিকে উপেক্ষা করে সরকারের একজন উপদেষ্টা তিনি আসলে নানান ধরনের মন্তব্য করে যাচ্ছেন, যে কারণেই আমরা দেখছি দিন দিন মানুষের মধ্যে ক্ষোভ বাড়তেই চলছে এবং সেই ক্ষোভ আজকে উপচে পড়েছে মৎস্য ভবন এলাকায়। এবং এই এলাকায় ইতিমধ্যেই লোকের লোকারণ্য হয়ে গেছে। রাস্তা দখল করে মানুষ শুধু বারবার বলছেন যে আদালতের রায়কে তোয়াক্কা না করে সরকারের যে সব উপদেষ্টারা, যাদেরকে একটি নির্দিষ্ট দলের সমর্থক হিসাবে উল্লেখ করছেন তারা, এবং বলছেন যে তারাই মূলত এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়। এবং এই যে তালবাহানা, এই তালবাহানা ভবিষ্যতে সামনের দিকে জাতীয় নির্বাচনেও কোনো প্রভাব পড়ে কিনা সেটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে সংশয়, উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগ থেকেই কিন্তু এই আন্দোলন, এবং এই আন্দোলন কোথায় গিয়ে গড়ায়, কোথায় গিয়ে ঠেকে সেটি কিন্তু এখনই বলা যায় না। আমরা দেখেছি এই মৎস্য ভবন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যমুনার দিকে যাচ্ছে এবং সেটি বিশেষ করে কাকরাইল মসজিদ পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছেছে। এবং আদালতের আজকে রিট শুনানি রয়েছে, সেই রিট শুনানির পরে কি সিদ্ধান্ত আসে সেটির অপেক্ষায় রয়েছে কিন্তু নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শুধু ভোটাররাই নয়, এই আন্দোলনে কিন্তু শরিক হয়েছে পুরো ঢাকার মানুষ। এবং তারা বলছেন যে বিশেষ করে আদালতের রায় কার্যকরে সরকার দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনের শপথ গ্রহণের উদ্যোগ নিবে, এবং সেটি নিয়ে যত বেশি কালক্ষেপণ করবে তত বেশি মানুষের ক্ষোভ রাজপথে উপচে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা কিন্তু তারই একটি প্রতিফলন আজকের এই মৎস্য ভবন এলাকায় আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রতিটি অলিগলিতে মানুষের যেমন জনসমুদ্র যেমন আমরা দেখছি, একই সঙ্গে তাদের মধ্যে ক্ষোভ আমরা লক্ষ্য করছি। এবং তারা বলছেন যে আদালতের রায় বাস্তবায়নে সরকার যদি উদ্যোগ গ্রহণ না করে তাহলে হয়তো এই আন্দোলন আরো কঠোর থেকে আরো কঠোর
বৃহত্তর পর্যায়ে পৌঁছতে পারে। এমনকি সরকারের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাও কিন্তু প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন। এই আমি যেই ফুটওভার ব্রিজটিতে দাঁড়িয়ে আছি, এই ফুটওভার ব্রিজের চারদিকেই কিন্তু নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি, এবং এই আন্দোলনটিতে শুধুমাত্র বিএনপি কর্মী সমর্থকই যে অংশগ্রহণ করেছে বিষয়টি তেমন নয়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নাগরিক সেবা বঞ্চিত সাধারণ মানুষ, তারাও কিন্তু এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। অর্থাৎ এটি এখন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ইতিমধ্যেই বিশেষ করে সমগ্র ঢাকাবাসীর আন্দোলনে পরিণত হতে যাচ্ছে। এবং আমরা দেখছি ঢাকার বাইরে থেকেও সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছেন ইশরাক হোসেনকে কেন মেয়র হিসাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হচ্ছে না। যদি সরকারের নিরপেক্ষতা প্রমাণ করতে হয়, তাহলে এই মুহূর্তে তাকে আদালতের রায় মেনে তাকে নগর ভবনে মেয়র হিসাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার তারা আহ্বান জানিয়েছেন। তো এই মুহূর্তে রয়েছি আমি মৎস্য ভবন এলাকায়, এবং কার্যত এই সড়কগুলো এই মুহূর্তে অচল রয়েছে, কোনো যানবাহন চলছে না, এবং সময় যত বাড়াচ্ছে মানুষের উপস্থিতি ততই বাড়ছে। আমরা এই আন্দোলন ফলো করছি, পরবর্তীতে আবারও আপনাকে এই আন্দোলন সম্পর্কে জানিয়ে দিব। রেখা। মুহিব, আপনাকে ধন্যবাদ। সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে নির্বাচন কমিশনের পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সেখানে আছেন আমাদের সহকর্মী মুবাশ্বের আহমদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুবাশ্বের, নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ঘোষিত যে কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টি এরা কিন্তু নির্বাচন কমিশন অফিসের সামনে, অর্থাৎ নির্বাচন কমিশন অফিসের যে রোডটা রয়েছে সেই রোডে কিন্তু তাদের বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছে। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি, এবং তারা এই জায়গাতে দুইটি দাবিতে তারা তাদের যে আন্দোলনটি সেটা তারা জানাচ্ছে। সেই দুইটি দাবি হলো যে বর্তমান যে নির্বাচন কমিশনার রয়েছেন তিনি কোনোভাবে কোনো দলের সিদ্ধান্ত নিচ্ছেন, তাই তারা এই নির্বাচন কমিশন সংস্কারের যে প্রস্তাবনাগুলো রয়েছে, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের যে প্রস্তাব রয়েছে সেগুলো আমলে নিচ্ছে না বলে তারা অভিযোগ করছে। অর্থাৎ নির্বাচন কমিশন সংস্কারের যে প্রস্তাব সেগুলো আমলে নিয়ে এই যে নির্বাচন কমিশনার ওনাকে কাজ করার জন্য তারা দাবি জানাচ্ছে। এবং আরেকটি কথা তারা বলেছে যে অতি দ্রুত যেন এই সংস্কার প্রস্তাব গ্রহণ করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয়। এই দুটি বিষয়, স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এবং বর্তমান যিনি নির্বাচন কমিশনার রয়েছেন তাকে প্রস্তাবগুলো মেনে কাজ করার দাবিতেই মূলত তারা এখানে আজকে আন্দোলনটা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে বিগত সরকারের আমলে যেইভাবে নির্বাচন কমিশন কাজ করেছে বর্তমান নির্বাচন কমিশন ঠিক একইভাবে কাজ করে যাচ্ছে বলে তারা কিন্তু অভিযোগ করছে। এবং একই সাথে যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু গতকাল তাদের যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু তারা বলেছিল যে বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ইস্যু নিয়ে যে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে তা আসলে নির্বাচন কমিশনের কার্যকলাপের কারণে তৈরি হয়েছে বলে তারা কিন্তু বারবার অভিযোগ করছে। তারা বলছে যে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা পক্ষপাতদুষ্ট হয়ে কোনো একটি ঘোষণা বা কোনো একটি ঘোষণা তারা প্রকাশ করেছে, এই বিষয়টি তারা বারবার বলার চেষ্টা করছে। এছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন অফিসের সামনে যে গেট রয়েছে সেখানে কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশের সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। এছাড়াও আপনারা দেখছেন যে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি এবং এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে উপস্থিতি, তাদের উপস্থিতিতে কিন্তু এই নির্বাচন কমিশন অফিসের সামনে তাদের যে সমাবেশ বা আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে এই নির্বাচন কমিশন অফিসের আগারগাঁওয়ের সামনে থেকে সর্বশেষ। মুবাশ্বের, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
চীন রাশিয়ার মতো শত্রুর সম্ভাব্য হামলা প্রতিরোধে এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে মহাকাশীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোল্ডেন ডোম নামের এই প্রকল্পে প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে $17,500 কোটি। হোয়াইট হাউজের ওভাল অফিসে এই ঘোষণা দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আর মহাকাশ বাহিনীর প্রধান জেনারেল মাইকেল গুলেটিন। ট্রাম্প জানান, বহু বছর আগে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন ঐতিহাসিক এই পদক্ষেপ নেওয়ার ইচ্ছা পোষণ করলেও তখন বর্তমানে প্রযুক্তি হাতের নাগালে ছিল না। গোল্ডেন ডোমের কার্যপ্রণালীর সংক্ষিপ্ত বিবরণ সাংবাদিকদের বলেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। জানানো হয়েছে, শত শত উপগ্রহের জাল বিস্তার করা হবে। এতে বিশ্বের যে কোনো প্রান্ত শুধু নয়, মহাকাশ থেকেও যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলার অপচেষ্টা চালালে তা ঠেকাতে পারবে গোল্ডেন ডোম। এক্ষেত্রে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে।